আসসালামু আলাইকুম। হুইপ ক্রিম দিয়ে তৈরি করব দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। সময় লাগবে মাত্র 4 মিনিট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব এই ভ্যানিলা আইসক্রিমটা। তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করার সময় চিনিতে কোনো প্রকার কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র চিনিকেই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আইসক্রিম তৈরি করার জন্য যে পাত্রে আইসক্রিমটা তৈরি করব সেই পাত্রটি এবং বিটারের কাঁটাটি আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এখন নিয়ে নিই 1 কাপ হুইপ ক্রিম, সাথে ব্লেন্ড করে রাখা চিনি। প্রথমে ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব, তারপর লো স্পিডে 1 মিনিট বিট করে নেব। 1 মিনিট পর বিটারটা বন্ধ করে দিয়ে চারপাশ থেকে আমি ছাড়িয়ে দিব, যাতে চারপাশে লেগে থাকা চিনির মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দেওয়াটা সম্পূর্ণ অপশনাল বিষয়, না দিলে কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় হুইপ ক্রিম কেনার পরে বেশি দিন ভালো থাকে না, তখন এই হুইপ ক্রিম দিয়ে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করে খেতে পারেন। লো স্পিড থেকে বাড়িয়ে দিয়ে হাই স্পিডে আমি এখন বিট করে নিব 2 মিনিট। 2 মিনিট বিট করার পর আমার মিশ্রণটা একেবারে থকথকে এবং অনেক লাফি হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। মিশ্রণটা যখন এরকম থিকনেস হবে ঠিক তখনই বিটারটা বন্ধ করে দিতে হবে। এই ক্রিমটা কিন্তু কেকের ক্রিমের মতো করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করলাম। এখন একটা বক্সে নিয়ে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। ফ্রিজের ডিপে রেখে দিব 9 ঘন্টার জন্য। 9 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিব। আমার আইসক্রিমটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে তুলে নেব আইসক্রিম। এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন, পরিবারের সবাইকে খাওয়াতে পারেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করবেন, পাশে থাকবেন।